হে গাইজ, হর হর মহাদেব। তোমরা অনেকেই জানো আমি মহাদেবের ভক্ত, কিন্তু মহাদেব আমার কতটা কাছে সেটা শুধু আমিই জানি। কেউ কেউ বলে যদি সত্যি ভক্তি করো তাহলে সেটা দেখানোর দরকার কি। আমি শুধু একটা কথাই বলবো, যদি আমার এই ভিডিও দেখে একজনও মানুষ অনুপ্রাণিত হয় তাহলে আমি নিজেকে মহাদেবের ভক্ত হিসাবে যোগ্য মনে করব। আজ শিবরাত্রি, আর এই দিনে আমি মহাদেবের পুজো করব না, এটা কখনোই হতে পারে না। তাই দেহ ও মন শুদ্ধ করে বেরিয়ে পড়লাম পাড়ার মন্দিরের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 12টা। রাস্তায় সেভাবে কেউ নেই, তবে মন্দিরের ভেতরে ভক্তদের ঢল নেমেছে। জল ঢালা লাইনে বেশিরভাগই মহিলা, আর ছেলেদের মধ্যে আমি একা। অনেকের মনে হতে পারে এত মেয়ের মধ্যে আমি একা দাঁড়িয়ে আছি, ব্যাপারটা কেমন যেন। কিন্তু জানো, আমি বরং নিজেকে ভাগ্যবান মনে করলাম, কারণ আমি বিশ্বাস করি মহাদেব নিশ্চয়ই আমাকে একটু স্পেশাল দৃষ্টিতে দেখবেন। এরপর শুরু হলো মহাদেবের আরতি। ঢাকের আওয়াজ, শঙ্করধ্বনি, মন্দিরের গম্ভীর পরিবেশ, সবকিছু মিলিয়ে এক অবর্ণনীয় অনুভূতি। আরতি শুরু হতে হতে প্রায় 1টা বেজে গেছিল, কিন্তু যাই বলো গাইস, তখন কিন্তু একটা আলাদা শান্তি অনুভব হচ্ছিল। সব শেষে আরতি এবং মাথায় যজ্ঞের টিকা পরলাম। পুজো শেষে সবাই মহাদেবের ভজন এবং নৃত্য করছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। তারপর সবাইকে দিলাম চরণামৃত আর প্রসাদ। শেষে মহাদেবের প্রসাদ গ্রহণ করে উপোস ভেঙে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরে গিয়ে সবাইকে মহাদেবের প্রসাদ ও চরণামৃত দিলাম, আর মহাদেবকে বললাম যেন আমার আনন্দ সবাই ভাগ করে নিতে পারে। মহাদেব,